আসসালামু আলাইকুম। আ অনেকে ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা মেটা, মেটা অ্যাড ম্যানেজার, মেটা বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করতে সমস্যায় পড়ে যান। তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুবই উপযোগী হবে। খুবই চমকপ্রদ, সহজভাবে উপস্থাপন করা হবে। সো আমরা সহজে অ্যাড ম্যানেজারে চলে যাই। তো অ্যাড ম্যানেজারে চলে যেতে আমাদের এই এখানে কত বাটন, 6 ডটওয়ালা একটা আছে, বাটন আছে। যদি পিসি থেকে যান বা ল্যাপটপ থেকে যান তাহলে এখানে অ্যাড ম্যানেজার পাবেন। তো অ্যাড ম্যানেজারে চলে যাবেন। অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি যেখানে অ্যাড ম্যানেজার চেঞ্জ বা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জের এখানে একটা বাটন পাবেন। আর তো এখানে ক্লিক করলে দেখবেন যে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও। তো এখানে ক্লিক করে দেন। তো ক্লিক করার পরে আপনি বিজনেস ম্যানেজারটার নাম দিবেন, যেমন আমি দিলাম ইচ ডিজিটাল। ইচ ডিজিটাল 2 দিলাম। আপনি আপনাদের মতো নাম দিবেন। আর আমার নাম দিচ্ছি, লাস্ট নাম, একটা ইমেল অ্যাড্রেস বসায় দিবেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিচ্ছি। তো একটা ইমেল অ্যাড্রেস বসায় দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। এখানে ইওর কন্ট্যাক্ট ইনফো আসলে, আর এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম, মানে বিজনেস ম্যানেজারের যে নামটা দিতে হবে। সো এটা চাচ্ছে যে কোনো পেজ আছে কি না এটার আন্ডারে, তো এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা স্কিপ করেও দিতে পারেন। তো আমি একটা অ্যাড করে দিয়েছি, নেক্সট। তো বলতেছে যে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল, মানে আপনি এই বিজনেস ম্যানেজারে আপনি অন্য কাউকে এমপ্লয়ি হিসেবে, বিজনেস এডমিন হিসেবেও অ্যাড করতে পারবেন। যদিও আমার এটা দরকার নাই এখন, পরেও এটা অ্যাড করতে পারবেন। সো স্কিপ করে দেন, তো কনফার্ম করে দেন। রিলোড দেন। তো তাহলে দেখতে পাবেন যে বিজনেস ম্যানেজারটা হয়ে গেছে, বাট কিছু কাজ থাকবে আরও। তো ওটার জন্য সেটিংসে চলে যাই। তো সেটিংসে চলে গেলে দেখবেন ইমেলটা আছে, অ্যাড করা আছে আপনার। সো বিজনেস ইনফোতে চলে যান। তো বিজনেস ইনফোতে আপনি লিগ্যাল বিজনেস নেমটা, বিজনেস আপনার যে বিজনেসের পারপাসে এটা করতেছেন ওইটার নেমটা এখানে এডিট অপশনে গেলে পাবেন, সব বসায় দিবেন। ওয়েবসাইট, এরপর হচ্ছে অ্যাড্রেসটা, এরপর ট্যাক্স আইডিটা বসায় দিতে পারেন এখানে। সো যত ইনফরমেশন চায়, যেমন হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার একটা অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি, এই অ্যাড এই এই অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। তো সেটিংসে যাওয়ার পরে বিজনেস ইনফো, সো আমি এখানে দেখেন এটা বসায় দিছি।
জাস্ট এইভাবে বসায় দিবেন আর ইমেইলটা ভেরিফাই করে নেবেন, নাহলে একটু ঝামেলা আছে। যেমন এই যে এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলছে। তো আমি যে নতুন অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাড ম্যানেজারটা করলাম, সো এটার ইমেলটা আমি ভেরিফাই করে দেখাচ্ছি আপনাদের। তো আপনার ইমেইলে চলে যাবেন, ইমেইলে চলে গেলে সোশ্যাল এখানে যাবেন। তো এখানে চেক করার পরে যেহেতু ইমেল অ্যাড্রেসটা এটা আমার, সো সোশ্যাল যেমন ইমেল প্রাইমারিতে আসবে যদিও, বাট আপনি যদি না পান তাহলে মেনলি সোশ্যালি খুঁজবেন, এটা এখানে আসবে। তো দেখতে পাবেন যে আপনার চলে আসছে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এখানে গিয়ে জাস্ট যেখানে অ্যাড ম্যানেজারটা করা আছে ওখানে করলে ভালো হয়। সো এটার লিঙ্ক অ্যাড্রেসটা নিয়ে নেবেন। লিঙ্ক অ্যাড্রেসটা নেওয়ার পরে আপনি জাস্ট যেখানে ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে জাস্ট লিঙ্কটা পেস্ট করে এন্টার দিয়ে দিবেন। তো তাহলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। যেমন এইখানে বিজনেস ম্যানেজারটা শো করতেছে এখন। সো আমরা এখানে রিলোড দিলে ও দেখতে পারবো। তো রিলোড দিচ্ছে, তো নিচে চলে গেলে দেখবেন যে ভেরিফাইড হয়ে গেছে এখানে। আর ওই অপশনটা দেখাচ্ছে না আগের মতো যে রিসেন্ট এই ভেরিফিকেশন লিঙ্ক অথবা সেন্ড ইমেল ফর ভেরিফিকেশন যে আগের যেরকম দেখাইছিল। তো আপনারা আরেকটা অবশ্যই কাজ করবেন যে ফেসবুক যেহেতু সিকিউরিটির দিক দিয়ে খুব স্ট্রং মনোভাব পোষণ করে, মেটা যেহেতু অনেক কিছু ইউজ করতে পারবেন মেটার যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, সব এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে বা অ্যাড বিজনেস ম্যানেজার থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে সব জায়গায় অ্যাড দিতে পারবেন। সো ওরা চায় যে টু স্টেপ অথেন্টিকেশনটা সবার অন থাকুক। তো টু স্টেপ অথেন্টিকেশনটা অন রাখবেন যাতে বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের সমস্যা না হয় আসলে। নাহলে দেখা গেছে যে ফেসবুক বারবার আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। সো এই কাজ করার পরে আপনি অ্যাড্রেস বসায় দেবেন আপনাদের মতো। তো এরপর থাকে হচ্ছে পেজ, যেহেতু আমি অ্যাড করে ফেলছি আগেই, আপনারা এখান থেকেও পেজ অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজও করতে পারবেন। তো রিকোয়েস্ট করতে পারবেন এখানে পেজের জন্য। এখান থেকে অ্যাডের ক্ষেত্রে, পেজ অ্যাডের ক্ষেত্রে দেখবেন যে এখানে গিয়ে সার্চ করলেও হবে। যেমন হচ্ছে এটা লিখে অ্যাড পেজ দিলেই অ্যাড হয়ে যাবে যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড না থাকে ওই পেজটা। আর যেহেতু আমরা বিজনেস ম্যানেজার খুলছি, পারপাস হচ্ছে আমার অ্যাড ম্যানেজার তৈরি করা। তো অ্যাড ম্যানেজার তৈরি করার ক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাড ম্যানেজার একটা অ্যাডের অ্যাকাউন্ট করতে পারবেন। বিজনেস ম্যানেজারের আকারেই তো অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে। তো আমি এখানে একটা অ্যাড ম্যানেজার করছি, ইজ ডিজিটাল 2। তো এখানে দেখাচ্ছে যে দি ভ্যালু ইজ ডিজিটাল 2 ইজ নট এ ভেইল্ড আইডি। ও সরি, অ্যাড ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করবেন যেহেতু আপনার নাই। ওটা হচ্ছে যেটা হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। আমি ওই অপশনটা আবার দেখাচ্ছি। অ্যাড, এরপর হচ্ছে
অ্যাড অ্যাকাউন্ট মানে অলরেডি মানে হচ্ছে your business will control campaigns and billing for this ad account. Claiming an ad account moves it into business manager. তো আপনার একটা অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা জাস্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড ম্যানেজার, এখান থেকে আপনি অন্য অ্যাড ম্যানেজারে যার যার কন্ট্রোল অন্য বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন একটা। সো ওরা অ্যাকসেপ্ট করলে অ্যাড ম্যানেজারটা অ্যাড হয়ে যাবে বিজনেস ম্যানেজারে। আর এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যান, যেহেতু আমরা নতুন একটা তৈরি করতে চাচ্ছি দেখানোর জন্য আপনাদের। সো আপনাদের সুবিধার্থে যতটা সহজে বর্ণনা করা সম্ভব করছি। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এইচ ডিজিটাল দিয়ে দিলাম 2। তো এখানে টাইম জোনটা দিয়ে দিবেন, আর এখানে ইউএস ডলার কারেন্সি রাখতে পারেন বা বিডিটিও রাখতে পারেন, যেহেতু অ্যাড করার ক্ষেত্রে অলওয়েজ ডলারই স্পেন্ড হয় ফেসবুকে, বা ইউরো করতে পারেন। তবে কার্ড, যেহেতু আমাদের এখানে ডুয়াল কারেন্সি কার্ড, ডলার অ্যান্ড টাকা, এই দুটাই পাওয়া যায় ডুয়াল কারেন্সি কার্ডে। সো আর ইউএস ডলার থাকলে আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন, যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি এটা এবং স্টেবল কারেন্সি, সহজেই কনভার্ট করা যায়। তো আমরা টাইম জোন এশিয়া ঢাকাটা সিলেক্ট করে দেব। এখান থেকে খুঁজে বের করবেন, জাস্ট নিচের দিকেই পেয়ে যাবেন, একদম নিচের দিকে ইউএস ডলারটা নিচের দিকে পেয়ে যাবেন, টাইম জোনটাও একদম মোটামুটি নিচের দিকেই পেয়ে যাবেন। উপরে তো অনেক উপরে ওঠা লাগবে, একদম টান দিয়ে নিচে চলে যাবেন, তারপর খোঁজা শুরু করবেন, তাহলে পেয়ে যাবেন এশিয়া ঢাকা। তো নেক্সটে চলে যান। তো এটা এখানে জিজ্ঞেস করতেছে দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, যে এটা মাই বিজনেসের পারপাসে ইউজ করবো। অ্যানাদার বিজনেস দিলে আইডিটা দিতে হবে, বিজনেস আইডিটা দিতে হবে। সো আমরা যেহেতু মাই বিজনেস পারপাসেই করতেছি, বিজনেস আইডিটা দিতে হবে, অন্য বিজনেস অ্যাড ম্যানেজারের আইডিটা দিতে হবে জাস্ট। আর যেহেতু আমরা মানে হচ্ছে আপনি অন্য কারোর জন্য অ্যাড ম্যানেজার তৈরি করার ক্ষেত্রে এখান থেকেও তৈরি করতে পারবেন। সো সেটা না, তো আমরা আমাদের বিজনেসের জন্যই করতেছি। বা দেখা গেছে যে আপনি কোনো ক্লায়েন্টসের কাজ করবেন, ওর অ্যাড ম্যানেজারটা আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন এখান থেকে। তৈরি করতেও পারবেন, তৈরি করে দিতেও পারবেন, সেলও করতে পারবেন, অথবা অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অন্য ফাংশনে গিয়ে। সো আমি যেহেতু নিজের জন্যই তৈরি করতেছি, মাই বিজনেস পারপাস, সো ক্রিয়েট দিয়ে দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমি অ্যাড এ পিপল অ্যান্ড সেট পারমিশনস। তো এক্ষেত্রে আমি যেহেতু আমার আইডিতেই সমস্ত পারমিশন ফুল কন্ট্রোল দিয়ে রাখতে চাচ্ছি, তো অ্যাসাইন করে দিলাম আমার আইডিতে। তো এখানে বলবে যে পেমেন্ট মেথড অ্যাড করতে, সো এখানেও অ্যাড করতে পারেন, অথবা আপনি পেমেন্ট সেকশানে গিয়েও অ্যাড করতে পারবেন, বিলিং অ্যান্ড পেমেন্টস। এখানে চলে গিয়ে পেমেন্ট মেথড হিসেবে মডিফাই পারমিশন দিয়ে আপনি বিজনেস ম্যানেজারটা মডিফাই পারমিশন চাচ্ছে, আমি আমাকে অ্যাসাইন করে দিচ্ছি এখানে। সো ডান করে দিচ্ছি, একটা রিলোড দিই। তো বিজনেস ম্যানেজারেও আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আর অ্যাড ম্যানেজারে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন, এই অ্যাড ম্যানেজারটা এখন তৈরি করছিলাম। সো সিলেক্ট করার পরে আপনি জাস্ট পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি। তো এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট।
সো এখানে গিয়ে এখানে পেমেন্ট অ্যাড করতে পারবেন। এখন আমি আর একটু বোঝার সুবিধার্থে একটু রিক্যাপ করি। তো রিক্যাপ করার ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড পেমেন্ট করতে পারবেন এই অ্যাকাউন্টস থেকে। অ্যাকাউন্টসে গেলে অ্যাড ম্যানেজারগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। সো অ্যাড এ পেমেন্ট মেথডে গেলে আপনি আপনার ভিসা অথবা মাস্টার কার্ড এখানে অ্যাড করতে পারবেন। সো নেক্সট, তো ডেবিট আর ক্রেডিট কার্ড। আর এখানে হচ্ছে এডিটে গেলে আগে এটা দেখাই কার্ড কীভাবে অ্যাড করবেন। তো নেক্সটে চলে যাবেন। তারপর এখানে কার্ডের নেম, এরপর কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি, এটা কার্ডের উপরেই থাকবে সবগুলো, উপরে এবং নিচে দুটা মিলিয়ে। জাস্ট ইনফরমেশনটা অ্যাড করে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ভেরিফাইও করা লাগতে পারে কার্ড। তো সেক্ষেত্রে আপনার কার্ডে যে নাম্বারটা ইউজ করা হয়েছে বা ইমেলটা, ওই ইমেলে একটা কোড যাবে এবং ভেরিফাই করে ফেলতে পারবেন ইজিলি। যেটা হচ্ছে ফেসবুক লগ ইন করার ক্ষেত্রে যেমন দেখা যায় যে আপনাদের অনেক ক্ষেত্রে চায় কোড যদি টু স্টেপ অথেন্টিকেশন অথবা এমনিতেও চায়। যেমন হচ্ছে ফেসবুক অন্য জায়গায় লগ ইন থাকলে ওখানে নোটিফিকেশান যায়, নোটিফিকেশান থেকে অ্যাপ্রুভ করলে লগ ইন হয়, অথবা একটা কোড যায়, যে কোড দিলে তারপর হচ্ছে লগ ইন করা যায়, সেরকমই মানে ইন জেনারেল। সো আমি এখানে অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করছি না। তো যেমন হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা দেখাচ্ছি। যখন পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তখন কেমন দেখাবে আসলে, সেটা দেখানোর জন্য। এই অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছে। তো পেমেন্ট মেথডটা এরকম হয়ে যাবে, মানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পেমেন্ট মেথডটা অ্যাড করলে, যেটা ডিফল্ট করবেন ডিফল্টে থাকবে সেটা। সো এই হচ্ছে বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার তৈরির প্রসেস। যেহেতু বিজনেস ম্যানেজার আমি অ্যাড ম্যানেজার করে দেখাইলাম, যাতে বিজনেস ম্যানেজার করতে করছেন, তো অ্যাড ম্যানেজারের জন্য অ্যাড ম্যানেজারটাও করে ফেললেন সাথে সাথে। সো আরেকটা বিষয় হচ্ছে যে যেমন সেটিংসে চলে যান, আর এখানে অ্যাড অ্যাকাউন্টে আপনার আমি যেটা আপনাদের জানাতে চাচ্ছি যে সব সময় করবেন যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার, কারণ হচ্ছে নাইলে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে, বা বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট চালাইতে পারবেন না, বিজনেস ম্যানেজারটাও আপনার করে দিতে পারে, ফেসবুক ডিসেবল করে দিতে পারে। সো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। আর হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। যেমন এখান থেকেও আপনি চলে যেতে পারবেন, যেখানে অ্যাড দিবেন অ্যাড ম্যানেজারের। আর বিজনেস ম্যানেজার দিয়ে অনেকগুলো অ্যাড ম্যানেজার কন্ট্রোল করা যায়। সো সেটিংসে এখান থেকে মানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। জাস্ট ওদিকে না গেলাম, কারণ হচ্ছে আর অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। আর হচ্ছে আপনার যেটা আরও একটা বিষয় মাথায় রাখা দরকার, যেমন হচ্ছে আপনি সেটিংসে চলে যান, বিজনেস সেটিংসে চলে যাওয়ার পরে অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করেন। অ্যাড অ্যাকাউন্টস, অ্যাড ম্যানেজার। আর হচ্ছে বিষয় হচ্ছে যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে যান।
অ্যাড ম্যানেজারে চলে যান। তো এখান থেকে অ্যাড ম্যানেজারটা এডিট করতে পারবেন। কারো দেখা গেছে যে বিন নাম্বার থাকে, তো এখানে আপনার বিজনেস নেম, যে অ্যাড ম্যানেজারটা যেই পারপাস ইউজ করবেন, এরপর হচ্ছে অ্যাড্রেসটা বিলিং অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে অ্যাড্রেসে করা হয়েছে সেই অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে ফেসবুক ডিজেবল করে দেবে, ব্লক মেরে দেবে। সো স্টেট প্রভিন্স, আমাদের যেহেতু স্টেট প্রভিন্স নাই, এটা বাংলাদেশ দিয়ে দিতে পারেন, সিটি টাউন দিয়ে দিবেন, জিপ কোড এটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। আর হচ্ছে বিন নাম্বার, এটা অপশনাল। যার বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার বা বিন নাম্বার আছে, তার ক্ষেত্রে ফেসবুক আর ভ্যাটটা কাটবে না, ফেসবুক থেকে সরকার যে ভ্যাটটা কাটে, তো বিন নাম্বার এখানে বসায় দিতে পারবেন। তারপর সেভ দিয়ে দিলে হয়ে যাবে সব। আর হচ্ছে আর একটা বিষয় দেখা গেছে, যেহেতু যত ইনফরমেশান অ্যাড করবেন তত এটা ফেসবুকের কাছে ততটাই হবে, ভ্যালুয়েবল হবে। সো যা অ্যাড করা যায় সোজা কথা সেগুলো অ্যাড করবেন। সো অনেকের ডোমিন থাকে, তো ডোমিন বলতে ডোমিন হোস্টিং বলতে ওয়েবসাইট থাকে। তো ওয়েবসাইট থাকলে ডোমেইনটা ভেরিফাই করে নেবেন। এখানে ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে যাবেন, ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে যাওয়ার পর ডোমেইন, তো অ্যাড এ ডোমেইন, তো ক্রিয়েট একটা হচ্ছে রিকোয়েস্ট টু অ্যাক্সেস এ ডোমেইন, এখানে চলে যান। তারপর হচ্ছে লিঙ্কটা দিয়ে দিবেন, যেমন আমার ক্ষেত্রে লিঙ্ক টু ডোমেইন দিয়ে দিবেন, এরকম রিকোয়েস্ট করতে পারবেন। তো রিকোয়েস্টের আগে যেটা করতে হবে, তো এখানে বিশেষত ক্রিয়েট এ নিউ ডোমেইন যাবেন, এরপর হচ্ছে ডোমেইন অ্যাড্রেসটা দিবেন। যেমন হচ্ছে আমি আমার এই ডোমেইন অ্যাড্রেসটা দিচ্ছি, জাস্ট এখানে যেটা করা আছে, দেওয়া আছে, ওই হিসেবেই আপনি ডোমেইন অ্যাড্রেসটা কপি করলেন। তো এই পর্যন্ত কপি করলাম। কপি করার পরে আপনার এখানে ডোমেইনটা যেহেতু আমার অ্যাড আছে, সো এটা কাজ হবে না, কারণ হচ্ছে আমি অন্য একটা আমার যে বিজনেস ম্যানেজার এটার পারপাসে ইউজ করছি এই ওয়েবসাইটের, যেমন হচ্ছে এটা এই অ্যাড ম্যানেজারটা, এখানে আমার ওই ডোমেইনটা অ্যাড করা আছে অলরেডি, সো এটা করা যাবে না। যেমন আপনাদের দেখানোর সুবিধার্থে ডোমেইনস, তো এই যে এখানে দেখেন যে ভেরিফাইড দেখাচ্ছে যে আমি এইটা অ্যাড করছি, তো আপনাদের রিমুভ করে দিচ্ছি দেখানোর সুবিধার্থে। তো রিমুভ ডোমেইন, যেহেতু আমি, তো ক্রিয়েট এ নিউ ডোমেইন বা রিকোয়েস্ট টু অ্যাক্সেস এ ডোমেইন, তো ক্রিয়েট এ নিউ ডোমেইনে যাই। তারপর হচ্ছে এই ডোমেইন অ্যাড্রেসটা কীভাবে আনতে বলছে এখানে ফলো করেন, যে example.com, যেহেতু এরকম দিতে বলতেছে, যেমন ইউ ক্যান অনলি ভেরিফাই দি রুট ডোমেইন এক্সাম্পল। রুট ডোমেইন হচ্ছে সাবডোমেইনটা ইউজ করতে পারবেন না, নট এ সাবডোমেইন স্টোর .example.com, যেমন হচ্ছে example.com একটা ওয়েবসাইটের নাম হচ্ছে facebook.com, তো যদি meta.facebook.com সাবডোমেইন হয় ওটা করতে পারবেন না। আর হচ্ছে ডু নট অ্যাড প্রিফিক্সেস, যেমন হচ্ছে HTTPS সহ দেওয়া দরকার নেই, আপনি জাস্ট কপি করবেন কতটুকু, দেখা গেছে যে ওয়েবসাইটে চলে যান। আমি যেমন হচ্ছে আমার ওয়েবসাইট হচ্ছে এইটা, যেহেতু আমি ড্যাশবোর্ডে আছি ওয়েবসাইটের, সো এতটুকু ওরা কপি করতে বলছে, সো যতটুকু কপি করতে বলছে অতটুকু কপি করি, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা চলে যাবেন। জাস্ট আমি যেমন চলে যাই আপনাদের সহজার্থে বোঝানোর সুবিধার্থে। তো এটা হচ্ছে ওয়েবসাইট।
তো এটাকে এখনও কাজ হয় নাই আসলে, কাজ চলতেছে। সো এটার ইন্টারফেস তো দেখতে পাবেন না, জাস্ট এতটুকু কপি করবেন। কপি করার পরে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন অ্যাড। তো ভেরিফাই নট ভেরিফাইড দেখাচ্ছে। তো কি করতে হবে আপনার ওয়েবসাইটে, যেমন হচ্ছে মেটা ট্যাগটা কপি করতে হবে, এরপর হচ্ছে পেস্ট করতে হবে কোথায়, ওয়েবসাইটের হেডারে মানে করতে হবে, এই কোডটা ইনসার্ট করতে হবে বা বসাইতে হবে। তো এখানে কি বলছে, ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং অ্যান্ড পেস্টিং মেটা ট্যাগ প্রোভাইডেড মেটা ট্যাগ কোড ইনটু হেডার সেকশন অফ ইউর বিজনেস হোম পেজ, এবং হোম পেজে করতে হবে HTML কোডটা বসায় দিতে হবে। সো আপনি জাস্ট কপি করে নেবেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করলেই। আর পেস্ট, এখানে বলছে যে পেস্ট মেটা ট্যাগ হেড সেকশন অফ দি ওয়েবসাইট পেজ HTML সোর্স অ্যান্ড পাবলিশ দি পেজ, এবং পাবলিশ করে দিতে হবে এবং সেভ করে দিতে হবে সোজা কথা। তো আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের CMS ইউজ করতেছি, সো আপনি দেখা গেছে যে ড্যাশবোর্ডে আসলে এরকম আসবে। অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে যদি অন্য CMS ইউজ করা হয় অথবা কাস্টম কোডেড ওয়েবসাইট হয়, তাহলে ইন্টারফেসটা অন্যরকম হবে। সেক্ষেত্রে আপনি আপনার ডেভেলপারের সাহায্য নিতে পারেন অথবা নিজেও করতে পারেন। আর ওয়ার্ডপ্রেসেরটা সহজেই করা যায়, জাস্ট প্লাগইনের মাধ্যমে। তো আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, এই যে যেমন হচ্ছে হেড অ্যান্ড ফুটার কোড, এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। যেমন হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কীভাবে করবেন সেটা আমি দেখানোর সুবিধার্থে। তো প্লাগইনটা যদি আপনি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, এই যে এটা জাস্ট করবেন, এরকম ইনস্টল নাও আসবে আপনাদের ক্ষেত্রে। ইনস্টল নাও এর পরে তারপর অ্যাক্টিভ, এটা অ্যাজ ইউজুয়াল সাধারণ হচ্ছে যেরকম একটা প্লাগইন ইনস্টল করা হয় সেরকমভাবে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে, যেমন ইনস্টল নাওতে দিবেন। তো ইনস্টলড হয়ে গেছে, এখন এরকম অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ করতে বলবে, তো অ্যাক্টিভ করে দিবেন। এটা করবেন জাস্ট, বাট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা করলাম। এখন আমি এটা, যেমন এটা চলে আসছে, তো এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি যেহেতু আমার দরকার নেই। বা আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে এডিট থিম অপশনে গিয়েও বসাইতে পারবেন। আমি ওটা সাজেস্ট করি না, কারণ হচ্ছে যেটা হচ্ছে আপডেটের ক্ষেত্রেও পরিবর্তন হয়ে যেতে পারে, বা মূল বা থিম কাস্টমাইজ না করাই ভালো। সো যেটা করবেন, তো প্লাগইনটা ইনস্টল করার পরে জাস্ট সেটিংসে চলে যাবেন। আর যাদের নাই তাদের এটা আসলে করা দরকার নেই। দেখা গেছে যে একদম নিচে চলে যাবেন, এই যে আমি কোডটা পেস্ট করে দিয়েছি, জাস্ট এখানে পেস্ট করে দেবেন, মানে এখানে কিছুই থাকবে না। সরি, এটা আমি কপি করে ফেলছিলাম অন্য একটা। সো অ্যাড ম্যানেজার থেকে আপনি জাস্ট কপি করবেন, কপিড হয়ে গেছে, এটা বসায় দিবেন এখানে। একদম একদম কোথায় বসাবেন, হোম পেজ হেড কোডে বসাবেন, অন্য কোথাও বসাবেন না। উপরে দেখা গেছে আরও অপশন থাকবে হেড কোড, এটা বাট এটা হচ্ছে সাইড ওয়াইড হেড বডি অ্যান্ড ফুটার কোড। জাস্ট আপনি একদম নিচে চলে যাবেন, জাস্ট একদম হোম পেজ ফুটার কোড এখানে বসায় দিবেন জাস্ট। যেমন হচ্ছে এখানে বডি দেখাচ্ছে, এখানে দেখুন হোম পেজ হেড কোড, এখানে বসায় দিবেন। সো এটা বসায় দেওয়ার পরে আপনি জাস্ট সেভ চেঞ্জেস দেবেন। যাদের ওয়েবসাইট নাই অথবা ডোমেইন হোস্টিং কেনা নেই, তাদের ক্ষেত্রে তো আর করা সম্ভব না, বাট
যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি এটা। তো একটু লোড নিতে সময় নিয়ে ফেলছে বেশি। যাই হোক, যাদের নেট স্পিড যেরকম সেরকম হবে। সো এখন নেট মনে হয় যে ভালো কাজ করতেছে না। তো সেভ হয়ে যাওয়ার পরে ওয়েবসাইটের হেডারে কোডটা ইনস্টল করার পরে বা ইনসার্ট করার পরে আপনি জাস্ট এখানে ভেরিফাই ডোমেনে এখানে চলে আসবেন। অ্যাড ম্যানেজারের ব্র্যান্ড অ্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। তো এখানে চলে আসলে এখানের এই যে ডোমেইন, তো এখানে চলে আসলে যেখানে বসাইছেন সেটাতে ভেরিফাই ডোমেইনে ক্লিক করবেন। তো ভেরিফাইড ডোমেইনে ক্লিক করলে এরকম ভেরিফাইড হয়ে দেখাবে, ডান। আরও যদিও আপনি অনেক কিছু করতে পারেন, অনেক ইন্টিগ্রেশন আছে আসলে। সো একই ভিডিওতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, বাট একই ভিডিওতে এত বড় ভিডিও করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, এজন্য আশা পরে আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই হচ্ছে ওভারঅল প্রসেসটা। সো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য